বংযাত্রা থেকে আমি শ্রাবণী চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এবারের ভিডিওটা অনেক বড় হবে কারণ 15 দিনের আমরা একটা ট্যুর প্ল্যান নিয়ে চলে এসেছি। আমাকে সি অফ করতে এসছে, বাইরে আমি যাচ্ছি না, আমি ছাড়তে এসেছি খালি। সি অফ করতে এসছে। তো 15 দিনের একটা দক্ষিণ ভারতের লং ট্যুর নিয়ে এসেছি। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মাইসুর। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়বে 4:15, এখন 4:10 বাজে। মাইসুর নামি, ওখানে গিয়ে বাকি কথা হবে। তো আমরা যেই ট্রেনটাতে করে যাচ্ছি সেই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে, হাওড়া মাইসুর এক্সপ্রেস। বিকেল 4:15 নাগাদ ট্রেনটা ছাড়ার কথা ছিল, ট্রেনটা একটু ডিলে হয়েছে। আমি ট্রেনের ডিটেলস ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করলে অনেক ডিটেলস পেয়ে যাবে। যেমন আমরা নেমে কোন হোটেলে উঠেছি সেই ডিটেলসটাও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা মাইসুর স্টেশনে নেমে গিয়েছি। এখন বাজে ভোর 3টে, আর স্টেশনে প্রচুর ট্যুরিস্ট দালাল ঘুরে বেড়ায়। আমার সাজেশন থাকবে তোমরা এরকম কোনো দালালের খপ্পরে পড়ো না, কারণ ওরা একটা হিউজ অ্যামাউন্ট প্যাকেজ তোমাদের ধরিয়ে দেবে। আমি যেভাবে গাইড করছি সেভাবে যদি তোমরা ঘুরতে পারো তাহলে আশা করি অনেকটা বাজেট ফ্রেন্ডলিভাবে তোমরা ঘুরতে পারবে। রাত্রি 3:30টার সময় অটোওয়ালা আমাদের যেখানে নিয়ে এসেছি সেখানেই উঠেছি। রুমটা অনেকটাই বড় ছিল, 3টে বেড দেওয়া ছিল। এখানে আরামসে 5-6 জন ইজিলি থাকতে পারবে। একটা ড্রেসিং টেবিল এখানে দেওয়া রয়েছে, বাথরুম রয়েছে, তার পাশেই একটা সিঙ্ক রয়েছে। তবে হোটেলটা তোমার মাইসুর বাস স্ট্যান্ডের পাশেই, তাতে কোনো অসুবিধে হয়নি। তোমরা যারা 5-6 জনের প্ল্যান করছো তারা এই হোটেলটাতে ইজিলি থাকতে পারো, বা এই রুমটা তোমরা বুক করতেই পারো। এখন একটু রেস্ট নিয়ে আমরা সকালে বেরিয়ে পড়বো। শুরুটা ব্রেকফাস্ট দিয়ে করছি। আমরা এখন একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এই অটোটা আজকে সারাদিন আমাদের মাইসুর ঘোরাবে। মাইসুরে যা কিছু টুরিস্ট স্পট রয়েছে তোমাদেরও দেখাবো, যাতে তোমাদের কিছু নলেজ হতে পারে কোথায় কি কস্ট হতে পারে। এই অটোটা আমাদের বোধহয় 1000 রুপিস নিয়েছে। 4 থেকে 5টা প্লেস আজকে ঘোরাবে, আর বাকিটা কালকে হবে। একদিনে এতটা নিতে পারছি না, কারণ 36 ঘন্টা ট্রেনের জার্নিটা তো রয়েছে। তো একটু একটু করে ঘুরি, হাতে তো 15টা দিন রয়েছে না। তোমরা যারা চাও সাইট সিন করার জন্য এরকম অটো রিজার্ভ করে নিতেই পারো, তাছাড়া 4 হুইলারও নিতে পারো। তবে 4 হুইলারের কস্টটা একটু বেশি, 4-5টা ট্যুরিস্ট স্পট ঘোরাবে, হয়তো 3500 কিংবা 4000ও ওরা বাজেট করে নিতে পারে। এখানে শেয়ার বাসেরও অপশন রয়েছে, তোমরা হোটেলে যোগাযোগ করলে সেখান থেকেই তোমাদের শেয়ার বাস বুক করে দেবে, যার পার হেড কস্ট তোমার 350 কি 400 করে পড়তে পারে। কিংবা আমাদের মতো যদি অটো বুক করো তবে অটোওয়ালার সাথে একটু বাজেট নিয়ে নেগোশিয়েট করো, কারণ ওরা শুরুটা ওরকমই 2000 কিংবা 2500 করতে পারে। তো 1000 টাকায় তোমাদের মোটামুটি একদিনে 4-5টা ট্যুরিস্ট স্পট ইজিলি ওরা ঘুরিয়ে দেবে। আজকের আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট হচ্ছে এই ফিশ জু কিংবা ফিশ অ্যাকোরিয়ামও বলতে পারো, যার টিকিট প্রাইস বড়দের জন্য 200 টাকা আর ছোটদের জন্য 150 টাকা করে। এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির মাছেদের এরকম অ্যাকোরিয়াম করে রাখা রয়েছে, সুন্দর করে সাজানো রঙিন রঙিন মাছ, যেটা হয়তো ছোটদের দেখতে খুবই ভালো লাগতে পারে। ছোট কেন, বড়দের জন্য সারপ্রাইজ রয়েছে। তবে ছোট বড় সবারই এখানে ভালো লাগবে। প্রত্যেক প্রজাতির মাছেদের নাম এখানে ওপরে লেখা রয়েছে। এখানে একটা ফাউন্টেন রয়েছে, ওয়াটার ফাউন্টেন। নিচে তোমরা মাছেদের খাবারও দিতে পারো।
এটাই হচ্ছে সেই সারপ্রাইজটা, বা বলতে পারো এটাই হচ্ছে এই গোটা ফিশ অ্যাকোরিয়ামের মেন অ্যাট্রাকশন, যেখানে আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা আসলেও তোমাদের খুব ভালো লাগবে। ফিশ অ্যাকোরিয়াম দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, একটা নেচার পার্ক। চলো ওখানে গিয়েই দেখানো যাক। এই পার্কটার নাম হলো কারেঞ্জি নেচার পার্ক। বিশেষ কোনো ছুটির দিন ছাড়া প্রায় প্রত্যেক দিনই পার্কটি খোলা থাকে। এখানে রয়েছে টাইম বোর্ড, তোমরা দেখতেই পাচ্ছ সকাল 8:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। ওদের জন্য এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে, আর ছোটদের জন্য 25 টাকা করে। অসম্ভব সুন্দর পরিবেশ, গাছপালা দিয়ে ঘেরা, মন মুগ্ধকর স্নিগ্ধ বাতাস। আশা করি তোমাদের সকলেরই পছন্দ হবে। এখানে প্যাডেল বোটিং এরও অপশন রয়েছে। 350 টাকা করে পার টিকিট 20 মিনিটের জন্য। চাইলে এরকম অসম্ভব সুন্দর পরিবেশের আনন্দ উপভোগ বোটিং এর মাধ্যমেও নিতে পারো। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির। কথিত রয়েছে এই চামুণ্ডেশ্বরী পর্বতেই নাকি মা দুর্গা মহিষাসুরের বধ করেন, আর সেই মহিষাসুরের নামকরণ অনুযায়ী এই জায়গার নাম হয় মহীশূর। ব্রিটিশ সাম্রাজ্য শাসনকালে এই মহীশূর নাম তারা বদলে মাইসুর রেখে দেন। এই সেই মাতা চামুণ্ডেশ্বরী মন্দির। যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, তবে ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। তোমরা আসলে নিশ্চয়ই এই জায়গাটা ঘুরে দেখতে পারো। আর এটি হচ্ছে চামুণ্ডেশ্বরী হিল পিক পয়েন্ট। এখান থেকে সমগ্র মাইসুর শহরকে এক নিমেষে দেখা যাচ্ছে। নিচে নামার সময় এই জায়গাটা তোমরা আসতে পারো। তারপর আমরা চলে এলাম সুকাভানা মিউজিয়াম। এখানে বিভিন্ন রকম তোমরা বনসাই গাছ দেখতে পারো। প্রায় 2000-এর ওপর যে কত নানান প্রজাতির বনসাই গাছ রয়েছে সবই এখানে রাখা। তবে এর আরেকটি পার্ট রয়েছে যেটা এখন বন্ধ, সেখানে নানা রকম পাখি রয়েছে। বিশেষ কোনো কাজের জন্য সেটি বন্ধ রয়েছে, তবে তোমরা আসলে এই জায়গাটিও ঘুরে দেখতে পারো। এর পরবর্তী গন্তব্যস্থল বালামুড়ি ড্যাম। বর্ষা না থাকায় এখানে জল অনেকটাই কম। তোমরা যদি আসো এই জায়গাটাতে ঘোরার জন্য, বর্ষাকাল হচ্ছে আদর্শ ঘোরার সময়। সূর্যাস্তের সহিত জলের শীতল স্নিগ্ধতা সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে দূর করে দিল।
সারাদিন ঘোরাঘুরি করার পর এখন বাজে গিয়ে হচ্ছে 7টা বাজতে যায়। আমরা এখন যাচ্ছি বৃন্দাবন গার্ডেনে। এটা আমরা বিকেল করে রেখেছি কারণ এখানে লাইট শো চলবে, তাই আমরা এটাকে প্রেফার করলাম যে বিকেলের দিকেই আসি, বিকেলে এসে দেখবো। লাইট শোটাই মেন উদ্দেশ্য ছিল। তো চলো আমরাও দেখি, তোমাদেরও দেখানো যায়। এখানে বড়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা করে আর ছোটদের জন্য 10 টাকা পার টিকিট। ভেতরে ঢুকতে ঢুকতে দেখি লাইট শো অলরেডি শুরু হয়ে গেছে। তবে আপনাদেরও চিন্তার কোনো কারণ নেই, সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি মিনিট 15 পর পরই লাইট শো শুরু হয়। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, কারণ মাইসুরের পার্ট এখানেই শেষ হয়নি। পরবর্তী এপিসোডে আমরা মাইসুরের পরের দিন বা আরও কী কী ঘোরার জায়গা রয়েছে সমস্তটা নিয়ে আসছি।